শহরের ব্যস্ত সিগন্যালে 10 বছরের মায়া একটি করুণ আরতি। এক কান ফুল নিবেন। বৃষ্টির রাতে তার একটি গোলাপ কি পারবে অহংকারী মানুষের পাথর ময় হৃদয় গলাতে? মানবতার এক অনন্য দৃষ্টান্ত নিয়ে এই আবেগময় কাহিনী। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম এককাল ফুল নিবেন। 10 বছরের মায়া, ছেঁড়া জামা, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত মায়া। মায়া প্রতিদিন সিগন্যালে দাঁড়িয়ে লাল গোলাপ বিক্রি করত। তার কোনো ঘর নেই। অসুস্থ মার ওষুধের টাকা জোগাড় করতে সে এই কাজ করে। তার মুখে সবসময় একটা বাক্য, সাহেব এককাল ফুল নিবেন। খুবই তাজা। কিন্তু শহরের মানুষ বড়ই নিষ্ঠুর। কেউ কার দিকে তাকায় না, কেউ কাজ তুলে দেয়, কেউ ধমক দেয়, আবার কেউ হয়তো বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। কিন্তু মায়ার হাসি ম্লান হয় না। রাশেদ নামে এক অহংকারী ব্যবসায়ী, যিনি সবসময় টাকার পেছনে ছোটেন। মায়া তার গাড়ির জানালায় টোকা দিলে তিনি ধমক দিয়ে বলেন, রাস্তায় ছাড়, নোংরা ছেলেবেলা সব সময় বিরক্ত করে। মরিয়ম নামের এক বৃদ্ধা একাকী, যার সন্তানেরা বিদেশে থাকে, তিনি জানালার কাজ নামিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু ফুল কিনেন না। মায়া তাকে দেখে মিষ্টি করে হাসে। অন্যদিকে হতাশাগ্রস্ত আকাশ নামের যুবক, যার আজ চাকরি ইন্টারভিউ খারাপ হয়েছে, সেও জীবনের উপর বিরক্ত হয়ে বসে আছে রাস্তার পাশে। একদিন শহরে প্রচণ্ড বৃষ্টি নামলো। মায়ের কাছে তখন 5টি গোলাপ বাকি আছে। সে ভিজতে ভিজতে মানুষের দরজা বা গাড়ির কাছে যাচ্ছে। মার শরীর আজ খুবই খারাপ। আজও ওষুধ না নিলে নয়। ঠিক সেই সময় রাশেদ খায়েবের গাড়ির সিগন্যালে আটকে পড়ল। মায়া কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে বলল, সাহেব শেষ কটা ফুল আছে, আজ মিষ্টিতে কেউ নেয়নি, একটি ফুল নেবেন। মায়ের খুব কষ্ট হইতেছে। রাশেদ সাহেব বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিতে গিয়ে দেখলেন মায়ের চোখে দিয়ে টিপ টিপ করে জল পড়ছে, কিন্তু সেটা বৃষ্টির জল নাকি চোখের জল বোঝা যাচ্ছে না। হঠাৎ আকাশ সেই যুবক পাশ থেকে হেঁটে যাচ্ছিল। সে দেখল মায়া জ্বরে কাঁপছে। সে তার শেষ কম্বল 100 টাকা দিয়ে মায়ের সবটুকু ফুল কিনে তাকে দ্রুত বাড়ি নিয়ে যেতে বলল। পরের দিন সিগন্যালে মায়াকে আর দেখা গেল না। ওই 3 জনের মনে খটকা লাগলো। রাশেদ সাহেব প্রথমবার অনুভব করলো যে তার দামি গাড়ির ভিতর এসে চলল, তার মনে শান্তি নেই। তিনি মায়ার খোঁজ করতে করতে বস্তিতে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি দেখলেন মরিয়ম বেগম নামে সেই বৃদ্ধা আর আকাশ নামের সেই যুবক থেকে সেখানে বসেছে। মায়ের মা খুবই অসুস্থ, আর মা নিজেও জ্বরে অচেতন। রাশেদ সাহেব তার অহংকার ভুলে মায়ের মাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেন। আকাশের জন্য তিনি তার কোম্পানিকে একটি চাকরির ব্যবস্থা করলেন এবং মরিয়ম বেগম মায়ের পড়াশোনার দায়িত্ব নিলেন। কয়েক মাস পর সেই একই ট্রাফিক সিগন্যাল, কিন্তু আজ মায়া আর ফুল বিক্রি করছে না। সে স্কুল ড্রেস পরে কাঁধে স্কুলের ড্রেস নিয়ে স্কুলে যাচ্ছে। রাশেদ সাহেব গাড়ি সিগন্যাল থামলে মায়া দৌড়ে এসে জানালার কাছে পৌঁছায়। আস্তে হাতে ফুল নেই, একটি কলম। সে মুচকি এসে বলল, সাহেব আমার মা এখন ভালো আছে, আপনি কি আমার হাতের এই কলমটা নেবেন?
মায়া তার খাতায় বড় বড় করে লিখেছে, ধন্যবাদ। ঘাসের সাপ হাসলেন এবং শহরের সেই কর্কশ শব্দের মধ্যে একটুকু শান্তির বাতাস তার হৃদয়ে বয়ে গেল। একটি ফুল নয়, একটি মানুষের ভালোবাসা পুরো শহরটাকে বদলে দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.